সূরা বাকারার একটা আয়াত, হ্যাঁ 186 নম্বর আয়াত, যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে তখন বলে দাও আমি তো অতি নিকটে। মানে আল্লাহ তাআলা আমাদের আসলেই নিকটে, আপনি শুধু যেন ভুলে না যান। এই জন্য সবসময় জিকির করবেন, ওয়াক্ত ওয়াক্ত নামাজ পড়বেন, এবং এক ওয়াক্তের পর আর এক ওয়াক্ত কখন এগুলো মাথায় রাখবেন, মসজিদ টু মসজিদ চিন্তা করবেন, বুঝতে পারছেন? ভবিষ্যৎ সম্পর্কে এতটুকু ভাবেন যে পরের ওয়াক্ত নামাজ কখন পড়ুম, এর বেশি আর যাইয়েন না। ধরেন এখন আমি জোহর নিয়ে ভাববো, আসরের চিন্তা অতক্ষণ বাঁচবো কিনা আই ডোন্ট নো, আই মিন বাঁচলে জোহর পড়বো, শেষ। এরপরে আর কি হবে, ডোন্ট থিঙ্ক। আমাদের প্রবলেম আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড, ওভার থিঙ্কিং মাইন্ড, দিস ইজ আওয়ার প্রবলেম। আমরা খুব বেশি ভবিষ্যৎ সম্পর্কে ভাবি, যদিও ভবিষ্যৎ যে আছে কিনা সেটাই জানি না। ধরেন এখন মারা গেলেন একটু পরে, তো ভবিষ্যৎ তো নাই নাকি, মানে পৃথিবীর ভবিষ্যৎ। বেশিরভাগ লোক ভবিষ্যৎ নিয়ে ভাইবা মন খারাপ, আমার কি হবে, আরে তোর কি হবে, তুই বাঁচবি কিনা সেটা দেখ আগে, বুঝতে পারছেন? হ্যাঁ বাচ্চার কি হইব, তোর বাচ্চা আগে অতদিন বাঁচেনি দেখ। এই যে মুগ্ধর মাও তো চিন্তা করছিল যে মুগ্ধ বড় হবে, এই হবে সে হবে, কিন্তু মুগ্ধ যে এভাবে চলে যাবে এটা কি জানতো? তো তাকে নিয়ে স্বপ্ন দেখেছে না মা, তাহলে এই ঘটনা ঘটবে সে কি জানতো কোনোদিন? তাহলে জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।